ক্লাস 10 এর মাধ্যমিকের যে সরল সুদ ঘোষা ফার্স্ট সেমের যে অঙ্ক ছিল সেটা নিয়ে ডিসকাস করছিলাম। তার আগে কিছুগুলো আরো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগে ডিসকাস করা যাক, লাস্টে কথা হবে। ঠিক আছে, চলো আগে প্রয়োগ দেখে নেওয়া যাক। তো সবার ফার্স্ট প্রয়োগ সব এক একটা টাইপের অঙ্ক আমি বলতে থাকবো, যে টাইপগুলো দিয়ে আরো ওই টাইপের আমার অঙ্ক আসতে পারে। ঠিক আছে, আমি একটা করে টাইপ দেখাতে থাকবো। কি বলা আছে যে প্রতিমা বেবি একটি হচ্ছে মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে প্রথম দিনে 100 টাকা করে জমা রাখেন। তিনি এমন ভাবে 1 বছর টাকা জমা রাখলেন, যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন হিসেব করি। ঠিক আছে, তো আমার কি দেওয়া আছে যে প্রতিমা বেবি আমার কি করছে যে মাসের প্রথম দিনে আমার কি করছে 100 টাকা করে জমা করেন। 100 টাকা করে আমার কি করছে জমা করেন। ঠিক আছে, তাহলে প্রতিমা কি করছে কি মাসের শুরুতে প্রথম দিনে প্রত্যেকটা মাসে, যেমন আমার যদি 2025-এর আমার জানুয়ারির 1 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ, মার্চের 1 তারিখ, তো এরকম করে প্রতি মাসের শুরুতে তিনি 100 টাকা করে জমা রাখছেন। ঠিক আছে, এবার কি জমা করেন আর বলছে কি সরল সুদের হার 6% হলে, সরল যে সুদের হারটা আমার কি সেটা যদি আমার কি 6% হয়, ঠিক আছে, তাহলে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন। বছরের শেষে আমার কি বলেছে যে 1 বছর পর সুদ আসল কত হবে। তাহলে আমার কি যে প্রতিমা বিবি আর কি করছে যে 2025-এর জানুয়ারি মাসের 1 তারিখ 100 টাকা জমা করেছে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 100 টাকা জমা করেছে, মার্চ মাসের 1 তারিখ 100 টাকা জমা করেছে। সে যদি প্রত্যেক মাসের শুরুতে 100 টাকা করে জমা করতে থাকেন, আর যদি সরল সুদের হার যদি 6% হয়ে থাকে, তাহলে তিনি বছরের শেষে আমার সুদে আসলে কত টাকা পাবেন। ঠিক আছে, তো একটা জিনিস এখানে মেন জিনিসটা হচ্ছে এটাই যে আমি যে টাকাটা জানুয়ারি মাসে দেবো সেই টাকাটা আমার কি 12 মাস খাটবে। ঠিক আছে, আর আমি যে টাকাটা আমি কি ফেব্রুয়ারিতে দেবো সেই টাকাটা আমার কি 11 মাস, মার্চ মাসের টাকাটা আমার কি 10 মাস, ঠিক আছে, এপ্রিল মাসের টাকাটা কি 9 মাস। তাহলে কি এরকম করে যেটা আমি লাস্ট নভেম্বর মাসে যেটা দেবো সেটা আমার কি নভেম্বর মাসটা পুরোটা, ডিসেম্বর মাসটা পুরোটা, মানে 2 মাস খাটবে। আর যেটা আমি ডিসেম্বরে দেবো, ডিসেম্বর মাসের টাকাটা শুধু কি ডিসেম্বর মাসে খাটবে, শুধু 1 মাস খাটবে। তাহলে আমার কি যে টাকাটা আমার কি 1 মাস খাটছে, তো এরকম ভাবে তাহলে আমার কি তাহলে সুদ আসল বের করাটা প্রবলেম হবে। তাহলে আমাকে সবাইকে সিঙ্গেল ভাবে আমাকে যে সুদ আসল আছে সেটাকে আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আমি যে নর্মাল সূত্র যেটা জানি যে আই সমান পি আর টি বাই, আমি কি জানি আই সমান পি আর টি বাই 100 জানি। আই সমান আমি কি জানি পি আর টি বাই 100, যেখানে আইটা আমার কি সরল সুদ, পিটা হলো আসল, আরটা হলো সুদের হার, টিটা সময়। ঠিক আছে, তাই এরকম যদি হয়ে থাকে তাহলে আমি কি জানুয়ারি মাসে দিলাম, তাহলে আমি কি ফার্স্ট মানে আমার কি ফার্স্ট একটা আমার কি জানুয়ারি মাস, তাহলে জানুয়ারি মাসের ক্ষেত্রে আমার কি আইটা আমার কি আসবে, সেই ক্ষেত্রে ওর কি আমি কি প্রতি মাসে শুরুতে 100 টাকা, তাহলে কি আমি যেটা জানুয়ারি মাসে যে 100 টাকাটা দিয়েছি সেটা আমার কি বার্ষিক 6% সুদের হারে। ঠিক আছে, টি মানে আমার কি 12 মাসেই খাটবে, টি মাসে আমি কি 12 মাস ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এটাকে আমি কি করছি যে আমি যদি এটাকে 12 মাস ধরি, ঠিক আছে, তো আমি এই যে মাসটা আছে সেটা আমার কি 12 বাই 12 মানে 12 বাই 12 মাস খাটবে। ঠিক আছে, তার কারণ কি আমি যে কোনো যে টি এখানে যেটা আছে সেটা আমার কি বছরের সাপেক্ষে আছে। ঠিক আছে, তাই আমি কি 12 বাই 12 মানে কি 1 বছর আমি লিখতে পারি। তার মানে কি নেক্সট মাসের যে টাকাটা, ঠিক আছে, সেটা আমার কি হবে যে সেটা আমার কি হবে 100 হবে ইন্টু আমার কি 6 হবে ইন্টু আমার কি সেটা আমার কি
11 মাস খাটবে না, 11/12 বছর খাটবে, টোটালটা ডিভাইড বাই 100 থাকবে। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল। তারপর কি তার নেক্সট মাসেরটা আমার কি হবে, যে 100 ইন্টু পি আর ইন্টু টি, মানে কি আমার কথা আসবে 10/12 ডিভাইড বাই 100। তো এরকম করে আমার এরকম করতে করতে প্লাস প্লাস আকারে, তার কারণ কি সরল সুদ মানে কি আমার, আমাকে সিঙ্গেল সিঙ্গেল বের করতে হচ্ছে। যে টাকাটা যত মাস খাটছে সেটাকে আমি কি সেই মাসটাকে সেই সময়টাকে আমি কি করছি বছরে কনভার্ট করে কন্টিনিউ টেনে নিয়ে যাচ্ছি। 100 টাকাটা কি প্রথম মাসে যেটা জানুয়ারি মাসে দিচ্ছে সেই 100 টাকা আমার কি 12 মাস পর্যন্ত খাটবে। নেক্সট মাস ফেব্রুয়ারি মাসের সেটা আমার কি 11 মাস খাটবে। আর যেটা মার্চ মাস আছে সেটা আমারটা কি আমার 10 মাস খাটবে, মার্চটা পুরোটা, আর বাকি 9টা মাস। বোঝা গেল জিনিসটা? তো আমার যদি এরকম হয়ে থাকে তাহলে আমার কি সরল সুদ আর বলা আছে, তাহলে কি সিঙ্গেল সিঙ্গেল ভাবে সবগুলোর আমার কি করতে হবে, আয়ের মান বের করতে হবে। তা সবগুলো আয়ের মানটা যদি বের করতে পারি তাহলে আমার কি, এবার আমি যে প্রত্যেক মাসে আমাকে 100 টাকা মানে কি আসলেও কত টাকা দিচ্ছে 12 ইন্টু 100 1200 টাকা হবে। কিন্তু তাহলে প্রত্যেকটা মাসের আমার কি সুদটা বের করে নিতে হবে 100 টাকার হিসেবে। তো সেটা কিন্তু টিটা আমার কি মাসে দেওয়া আছে, টিটা মাসে খাটছে, তাহলে সেই মাসটাকে আমি বছরে কনভার্ট করতে পারি। তো এরকম ভাবে প্লাস আমার কি ডট 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 একটা একটা টাইমে আমার কি আসবে, যে 100 ইন্টু 6 ইন্টু 1/12 1/12 ডিভাইড বাই 100। আমার যে ডিসেম্বর যে মাসটা আছে, ডিসেম্বর মাসটা আমার কি, যেটা ডিসেম্বর মাসে 1 তারিখে যে 100 টাকা জমা দিয়েছে সেটা আমার কি 1 মাস খাটবে, তাহলে কি 1/12 আসবে। তো এই ক্ষেত্রে তাহলে এখানে আমি একটা কি কমন জিনিস কি পাবো এই সমীকরণের ক্ষেত্রে, 100 100 টাকা করে দিচ্ছে ইন্টু 6, ঠিক আছে, ডিভাইড বাই আমার কি আসবে, ডিভাইড বাই আমার 100 আসবে। 100 ইন্টু আমার কিটা আসবে 12 আসবে না। এই যে 12টা কি প্রত্যেকের নিচে আমি কি 1 মাস, 1 মাস মানে কত বছর, আমি যদি কি জানি যে 12 মাস মানে 1 বছর, তাহলে 1 মাস মানে কি 1/12 বছর। তাহলে কি এরকম করতে করতে কি আমার কি আসবে, এটা এই জিনিসটা সবার ক্ষেত্রে কমন থাকবে, এই জিনিসটা সবার ক্ষেত্রে কমন থাকবে। তাহলে কি ফার্স্ট ক্ষেত্রে আমার কি আসবে, এরকম আমি যদি এরকম করতে থাকি, আমি কি 1/12টাকে কি যদি কমন নিই, তাহলে ফার্স্ট ক্ষেত্রে আমার কি আসবে 12 আসবে, প্লাস আমার কি আসবে 11 10 9 8 7 প্লাস 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1। ঠিক আছে, তাহলে এটা আমার কি জানুয়ারি মাসেরটা 12 মাস কাটলো, ফেব্রুয়ারি মাসেরটা 11 মাস কাটলো, ফেব্রুয়ারি মার্চ 10 মাস, মার্চ মাসে যে টাকাটা এসেছে 10 মাস কেটেছে, এপ্রিল মাসেরটা 9 মাস কেটেছে। ঠিক আছে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের যে টাকাটা দিয়েছিল শুরুতে সেটা 1 মাস কেটেছে। তো এটা পেলাম। এবার আমি কি জানি যে এন সংখ্যক, তাহলে এই জিনিসটা কমন পেয়ে গেলাম। তাহলে এন সংখ্যক যে সংখ্যা যে যোগফল আছে সেটা সূত্র কি, সেটা সূত্র হলো আমার কি এন সংখ্যক, আমার যদি এন সংখ্যক যদি কোনো সংখ্যা আমার এই জিনিসটা যোগ করতে অসুবিধা হয় তাহলে একটা সূত্র মনে রাখবে, এন সংখ্যক সংখ্যার সংখ্যার যোগফলের যোগফলের সূত্র সূত্র কি এন ইন্টু এন এন ইন্টু এন প্লাস ওয়ান, এন ইন্টু এন প্লাস ওয়ান টোটালটা ডিভাইড বাই 2। ঠিক আছে, তাহলে কি n ইন্টু এন প্লাস ওয়ান, আমার কি n সংখ্যক যে সংখ্যা আছে n সংখ্যক সংখ্যার যোগফলের সূত্র কি n ইন্টু এন প্লাস ওয়ান টোটালটা ডিভাইড বাই 2। ঠিক আছে, তাহলে আমার কি n সংখ্যক সংখ্যা মানে কি এখানে কি 1 থেকে 12টা সংখ্যা আছে, তাহলে কি n হলো কি যে যত n সংখ্যক মানে কত হলো সংখ্যার যোগফল হচ্ছে, তাহলে কি n ইজ ইকুয়াল টু আমি কি জানি 12 জানি। ঠিক আছে, তাহলে n ইজ ইকুয়াল টু আমি যদি 12 জেনে যাই তাহলে কি 12 ইন্টু 12 প্লাস 1 টোটালটা ডিভাইড বাই আমার কি 2 আছে। ঠিক আছে, তো টোটালটা ডিভাইড বাই যদি 2 থাকে তাহলে কি 12 ইন্টু আমার কত আসছে 12 এর 13 টোটালটা ডিভাইড বাই আমার কত 2। আমার কি 12 আর 13 গুণ করলে আমার কত আসে 156 ডিভাইড বাই আমার 2। ঠিক আছে, 12 আর 13 আমার কি আছে 156 ডিভাইড বাই 2 মানে আমার কত আসবে 78। তাহলে আমি যে এই যে সংখ্যাগুলো আমি যদি যোগ করি সবগুলো যোগ করলে আমার কি আসবে 78 আসবে। ঠিক আছে, আমি সেটা বোঝানোর জন্য এতগুলো আগে কি করবে আরো অনেক সংখ্যা থাকতে পারে, তাই আমি তোমাদেরকে এই সূত্রটা আমি বলে দিলাম যে এন সংখ্যক সংখ্যা যোগফলের সূত্র কি এন ইন্টু এন প্লাস ওয়ান টোটাল ডিভাইড বাই 2। তো এই সূত্রটা জাস্ট মনে রাখবে, এটা তোমাদের ক্লাস 11 এর ম্যাথের একটা সূত্র। তো এই জিনিসটা তোমাদের মনে রাখাই দরকার, এটার প্রমাণও আছে যেটা তোমরা ক্লাস 11 যে শিখবে। তো বাট এখানে শুধু তোমরা খাতায় কোথাও লিখতে হবে না, জাস্ট তোমরা এটাকে রাফে এই জিনিসটা করে নেবে যাতে তোমাদের যোগটা করতে সুবিধা হয় জলদি। এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই 2 জলদি হয়ে যাবে জিনিসটা করলে। তাহলে আমার কি এসছে যে সবগুলোর যোগফল 78 আসবে। জিনিসটা মুছি।
তাহলে আমার কি, আমার সবগুলো যোগফল যদি আমার 78 আসে, তাহলে আমার কি 100 × 6, তাহলে কি 100 × 12 ইন্টু আমার কি, এগুলো সবগুলো যোগফল 78, তাহলে এই 100 কেটে গেল, আমার কি 12, তাহলে আমি এখানে আমি কি পাচ্ছি 78 পাচ্ছি। আমি কি এই জিনিসটা আমার কি কাটবে, ঠিক আছে। তাহলে আমি 12টাকে 6 2 আর এটাকে আমি কি বলতে পারি 13 6 78 হয়। আবার কি এই জিনিসটাই আছে 2 3 6, তাহলে আমি কি পেলাম 39। তাহলে টোটাল আমার কি, এটা কি আয়ের মান ছিল, তাহলে টোটাল আমার কি 39 টাকা। ও যদি প্রতি মাসের শুরুতে 100 টাকা করে জমা দেয় প্রতিমা বিবি, তাহলে ওকে 39 টাকা আমার কি পাবে, সুদ পাবে। এবার কি ও প্রতি মাসের শুরুতে 100 টাকা করে জমা দিয়েছে, মানে কি 12 মাসে ও কত টাকা জমা দিয়েছে, 12 ইন্টু 100, মানে আমার কত টাকা দিয়েছে, 1200 টাকা জমা দিয়েছে। 1200 টাকা, যেটা ওর কি পি এর মান, আসল। আমাকে কি বলেছে সুদে আসলে কত টাকা পাবে, মানে কি আমাকে আই প্লাস পি এর মান জানতে চেয়েছে। আয়ের মান আমি কত জানি 39, প্লাস সুদ আমার কত 1200 টাকা, মানে আমার কত হবে টোটাল আই প্লাস পি, মানে সুদে আসলে তিনি 1239 টাকা পাবেন। হয়ে গেল জিনিসটা। তো এই টাইপের একটা অঙ্ক থাকে। আর তোমরা এর সঙ্গে সংখ্যা যে যোগফলের সূত্রটা সেটা মনে রাখার চেষ্টা করবে, n ইন্টু n প্লাস 1 টোটালটা ডিভাইড বাই 2। ঠিক আছে, মুছে দিই, বোঝা গেল। তারপর কি বলেছে, সেম সেম অ্যাডে দেওয়া আছে, জয়ন্ত বাবু মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 1000 টাকা করে ব্যাংকে জমা রাখেন। ব্যাংকের সুদের হার বলছে 5% হলে, ঠিক আছে, 6 মাস শেষে তিনি সুদে আসলে কত পাবেন। ঠিক আছে, আমার কি আছে যে 2 নম্বর এটা কি দিচ্ছে, যে আমার শান্তনু যে আছে, শান্তনু শান্তনু কি করেছে, যে শান্তনু নামে একটা ব্যক্তি আছে, যিনি কি করেছেন প্রতি মাসের শুরুতে 1000 টাকা জমা রাখেন কোন প্রকল্পে। প্রতি মাসের শুরুতে প্রতি মাসের শুরুতে 1000 টাকা করে 1000 টাকা করে জমা রাখেন। প্রতি মাসের শুরুতে আমার কি করছে, যে 1000 টাকা করে জমা রাখেন। আর আমার কি সুদের হার আমার কত আছে, সুদের হার 5%, সুদের হার আমার কত আছে 5%। তাহলে আমার কি হচ্ছে, যে 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে, ঠিক আছে। তো আমার কি বলছে শান্তনু, আমার কি হচ্ছে কোনো একটা প্রকল্পে প্রতি মাসের শুরুতে আমার কি 1000 টাকা করে জমা রেখেছে, ঠিক আছে। এবার কি বলেছে, যে জমা যদি রাখে, তাহলে যদি বার্ষিক ব্যাংকে ওই প্রকল্পের ব্যাংকে সুদের হার হচ্ছে 5% যদি হয়ে থাকে, তাহলে কি 6 মাস শেষে তিনি সুদ আসলে কত টাকা পাবেন। তাহলে সেম আমি কি কি বলতে পারি, আমি সূত্র কি জানি, আই ইজিক্যাল টু পিআরটি ডিভাইড বাই আমার কি জানি, আমি 100 জানি না। তাহলে আই ইজিক্যাল টু যদি পিআরটি বাই 100 হয়ে থাকে, তাহলে আমার কি 1000 টাকা দাঁড়াচ্ছে, 1000 টাকা। পি আর এর মান আমার কত এটা, আর কি টি, মানে আমাকে যেটা আমি প্রথম মাসে, মানে কি আমি আমি তাহলে কি জানুয়ারি থেকে জুন পর্যন্ত টাকাটা জমা দেবো, ঠিক আছে। সাপোজ জানুয়ারি থেকে জুন পর্যন্ত টাকাটা দেবো, তাহলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে আমি যদি টাকাটা দিই, তাহলে ফার্স্ট যে মাসটা আছে, ফার্স্ট মাসের টাকাটা আমার কি 6 মাসের জন্য খাটবে না, ঠিক আছে। তো ফার্স্ট মাসের টাকাটা আমার কি জন্য খাটবে, 6 মাসের জন্য খাটবে, মানে কি 6/12 বছর দাঁড়াচ্ছে, 6/12 বছর দাঁড়াবে, ঠিক আছে। ডিভাইড বাই 100, প্লাস নেক্সট মাসের যে টাকাটা আছে 100 ইন্টু 5 ইন্টু নেক্সট মাসের টাকাটা আমি 5 মাসের জন্য কাটবে, 5/12 100, ঠিক আছে। তো এরকম ভাবে প্লাস প্লাস ডট ডট ডট, আমার কি লাস্ট মাসের টাকাটা আমার করতে হবে 1000 ইন্টু 5 ইন্টু লাস্ট মাসের টাকাটা আমার কি 6 মাস পরে সে টাকাটা তুলে নিয়ে বলেছে। তাই লাস্ট মাসে যে টাকাটা আছে সেটা কি এক মাসের জন্য খাটবে না, তাহলে আমার কি 1/12 ডিভাইড বাই আমার কি আসছে 100। তো আগের অঙ্কটাতে আমার কি 1 বছরের জন্য বলেছিল, বাট এই অঙ্কটাতে আমার কি বলেছে 6 মাসের জন্য বলেছে। তাহলে কি আমার যেটা ফার্স্ট মাস টাকাটা দেবে সেটা আমার কি 6 মাসের জন্য খাটবে।
নেক্সট মাসেরটা 5 মাসের জন্য কি 5/12 বছরে ট্রান্সফার করছি, তারপরটা কি 4/12, তারপরটা কি 3/12, 2/12, 1/12, তো হয়ে গেল। তো এর মধ্যে আমার তাহলে কি কমন জিনিসটা কি আসবে, 1000 ইন্টু 5, নিচে আমার কি 100, নিচে 100 থাকবে, নিচে আমার কি এই 12টাও কমন থাকবে না, 12টা নিচেই আছে, ঠিক আছে। তাহলে এই কমনের মধ্যে কি 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, ঠিক আছে। তো এখানেও তোমরা n ইন্টু n প্লাস 1 টোটালটা ডিভাইড বাই 2 কাজে লাগাতে পারো, তাই একই অ্যান্সার আসবে। এখানে আমি ইজিলি আমি কি জুড়ে দিতে পারি, 6 5 11, 4 15, আর 15 আর কি 6 মানে কি 21 দাঁড়াচ্ছে, 15 6 21 দাঁড়াচ্ছে। আমি যদি এই সূত্র করি n ইন্টু n প্লাস 1 টোটালটা ডিভাইড বাই 2 যদি করি, তাহলে কি n এর মান আমি 6, তাহলে কি 6 প্লাস 1 টোটালটা ডিভাইড বাই 2, তাহলে কি 6 ইন্টু 7 ডিভাইড বাই 2, ঠিক আছে। তাহলে আমার কি 42 ডিভাইড বাই 2 মানে আমার কত দাঁড়াচ্ছে, 21 দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে আমি নর্মাল যোগ করলে 21 পাচ্ছি, সূত্রে পেলেও 21ই পাচ্ছি, ঠিক আছে। তো এই মানটা 21 দাঁড়িয়ে গেল। এটা আমার কি 1000 আছে, তাহলে কি 1000 ইন্টু 5 ডিভাইড বাই 100 ইন্টু 12 ইন্টু আমার কত আসছে 21 আসছে। তাহলে 1000-এর এই শূন্য দুটো 100 সাথে কেটে গেল, ঠিক আছে। আর এটা আমার কি 3 4-এ 12, 3 7-এ 21, তাহলে আমি কত পেলাম যে 35/4 পাচ্ছি, 35, সরি 300, এখানে আবার কি 2 2-এ 4, 2 5-এ 10, 2 5-এ 10, 2 5-এ 10, তাহলে আমার কি 5 5-এ 25, আর এই 25 7 25 6 150, 25 7 আমার কত 175 ডিভাইড বাই আমার 2, এত টাকা আমি কি পাচ্ছি সুদ পাচ্ছি। এবার কি ও প্রতি মাসের শুরুতে আমাকে 1000 টাকা করে দিয়েছে, মানে কি টোটাল 6 মাস দিয়েছে, মানে কি 6000 টাকা, 6000 টাকা, তাহলে আমার কি প্লাস 6000 হয়ে যাবে। আমার কি সুদ প্লাস আসল জানতে চাইছি, এটা হচ্ছে আমাকে আসলটা 6000 টাকা, ঠিক আছে। তাহলে কি 175 প্লাস 2টা গুণ হয়ে গেলে কি 6 2-এ 12,000, তাহলে কি ডিভাইড বাই 2, মানে কি এটা ইজিক্যাল টু, তাহলে কি আমার ইজিক্যাল টু আমার কত আসবে 12,175 টোটালটা ডিভাইড বাই 2, ঠিক আছে। আমি বলছি এটাকে পয়েন্টে বের করতে যাই, বের করে নিতে পারি। 2 6 2 6 2 6 12, ঠিক আছে, 0 0 2 8 2 8 16 2 8 16 2 8 16 1 5 2 7 14 2 7 2 7 14, আর কি 1 জোড়া 2 5 10, এত দাঁড়াবে, ঠিক আছে। এত পয়েন্ট 50 দাঁড়িয়ে যাবে, ঠিক আছে জিনিসটা। তো আমার তাহলে কি সুদে আসলে আমি কি পাবো 6087.50 পেয়ে থাকবো, ঠিক আছে। জিনিসটা বোঝা গেল, এই টাইপের অঙ্ক করিয়ে দিলাম। তো চলো একটা নতুন টাইপের অঙ্ক দেখা যাক। কি বলেছে যে শান্তনু বাবু মোট আমার কি কি দেওয়া আছে যে 3,70,000 টাকা একটি ব্যাংকে জমা রাখেন, বলছে তিনি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 4%, 5%, 6%, বলছে 1 বছর পর তিনি তিনটি ব্যাংক থেকে, ঠিক আছে, তিনটি ব্যাংকে সুদের পরিমাণ সমান যদি হয়, তিনটি ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন, ঠিক আছে। তাহলে আমার কি নেক্সট 3 নম্বর অঙ্ক আমার কি হচ্ছে যে শান্তনু বাবু কি বলেছে যে 3,70,000 টাকা, 3,70,000 টাকা, ঠিক আছে। 3,70,000 টাকা তিনটি ব্যাংকে জমা করেন, তিনটি ব্যাংকে তিনটি ব্যাংকে তিনটি ব্যাংকে কি করেন জমা করেন, তিনটি ব্যাংকে জমা করেন, ঠিক আছে। তো এবার কি বলছে যে সুদের হার যথাক্রমে, সুদের হার যথাক্রমে যথাক্রমে আমার কি আছে 4%, 5%, 6%, সুদের হার আমার কি আছে 4%, 5% আর 6%, ঠিক আছে। তাহলে কি 1 বছর পরে 1 বছর পর তিনি 1 বছর পর এবার কি হচ্ছে সুদের হার দেওয়া আছে। এবার কি বলছে যে 1 বছর পর তিনটি ব্যাংক থেকে সমান সুদ পান,
সমান তিনটি ব্যাংক থেকে আমার যদি সমান সুদ পেয়ে থাকেন, ঠিক আছে, তাহলে জানতে চাইছে যে প্রতিটি ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন। মানে শান্তনুবাবু কি করলো, 3,70,000 টাকা ব্যাংকে এমন ভাবে ডিস্ট্রিবিউট করলো, ঠিক আছে, যেখানে ব্যাংকের সুদের সহজ সুদের হার ঠিক আছে 4%, 5%, 6%, এমন ভাবে ডিস্ট্রিবিউট করলেন যাতে তিনি 1 বছর পরে তিনটি ব্যাংক থেকে সমান সুদ পান। ঠিক আছে, তার তিনটি ব্যাংক থেকে যদি সমান সুদ পান, তাহলে বলছে তিনি প্রত্যেকটি ব্যাংকে কত টাকা করে রেখেছিলেন। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে ফার্স্টেরটাই x টাকা। ঠিক আছে, ফার্স্টেরটা x টাকা কেটে দিই, সেকেন্ডে কি করেছে y টাকা, সেকেন্ডেটা y টাকা। ঠিক আছে, আর আমার যে থার্ডটা আছে, থার্ডে z টাকা। ঠিক আছে, তাহলে আমি কি করছি, ফার্স্ট ব্যাংকে x টাকা, সেকেন্ড ব্যাংকে y টাকা, আর থার্ড ব্যাংকে আমার কি করেছে, তিনি z টাকা রেখেছেন। ঠিক আছে, তাহলে এই যদি ঘটনাটা ঘটে থাকে, তাহলে বলছে তিনটি ব্যাংকের আমার কি সুদ সমান। তিনটি ব্যাংকের সুদ সমান যদি হয়, তাহলে আমি কি i সমান PRT ডিভাইড বাই 100। ঠিক আছে, তাহলে আমি কি i ইকুয়াল টু p এর মান x ইন্টু r এর মান ফার্স্ট ব্যাংকে কত আছে 4% ইন্টু t মানে কি 1 বছর পরে বলেছে ডিভাইড বাই 100। এখানে আমার কি i সমান নেক্সট ব্যাংকে PRT বাই 100। তাহলে কি i ইকুয়াল টু আমার কি p এর মান আমার কি আছে y আছে ইন্টু r এর মান আমার কত 5% ইন্টু t মানে আমার 1 বছর ডিভাইড বাই 100। আর কি থার্ড যে ব্যাংক আছে, থার্ড ব্যাংকে আমি কি জানি i সমান PRT ডিভাইড বাই 100। তাহলে কি i ইকুয়াল টু p এর মান আমার কত আছে z ইন্টু r এর মান আমার কত আছে 6 ইন্টু t এর মান 1 ডিভাইড বাই 100। নাকি যে কি বললো যে 1 বছর পরে তিনটা ব্যাংক থেকে যে সুদটা হবে সেটা আমার কি সমান হবে। তাহলে তিনটাকে আমি কি এটাকে 1 নাম্বার ধরে নিলাম, এটা আমার কি 2 নাম্বার, আর এটা আমার কি 3 নাম্বার। তাহলে আমি শর্ত অনুসারে কি বলেছিলেন কি যে সমান সুদ পান, তাহলে সমান সুদ যদি পেয়ে থাকে তাহলে শর্ত অনুসারে আমি কি বলতে পারি যে 1 নাম্বার ইজিক্যাল টু 2 নাম্বার ইজিক্যাল টু 3 নাম্বার। নাকি সুদের পরিমাণটা আমার সমান বলা ছিল, তাহলে আমি কি বলতে পারি যে 4x বাই 100 ইজিক্যাল টু 5y বাই 100 ইজিক্যাল টু ওটা কি আছে 6z ডিভাইড বাই 100। জিনিসটা বলতেই পারি। তাহলে কি প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে 100 গুলো কেটে গেল, তাহলে আমি কি পাবো 4x ইজিক্যাল টু 5y ইজিক্যাল টু 6z। ঠিক আছে, এবার এরকম আকারে আমি পেয়ে গেলাম জিনিসটা। তাহলে এই জিনিসটা সমাধান করার এটা শর্ট ট্রিক্স। ঠিক আছে, এটা ইজিক্যাল টু আমি কি বললাম কে ধরি, এটা কি বাইরে লিখে দিতে হবে। এটা ইজিক্যাল টু আমি কি করলাম কে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমি কি 4x ইজিক্যাল টু আমি কে পাবো, আবার কি পাবো 5y ইজিক্যাল টু আমি কে পাবো, আবার কি 6z ইজিক্যাল টু আমি কি পাবো কে পাবো সিঙ্গেল সিঙ্গেল। ঠিক আছে, সবাই সবার সাথে সমান সিঙ্গেল কে সাথে সমান হবে। তাহলে কি x ইজিক্যাল টু বা x ইজিক্যাল টু আমি কি পাবো কে বাই 4, এখানে কি বা y ইজিক্যাল টু কে বাই 5, আবার কি বা z ইজিক্যাল টু আমি কি পাবো কে বাই 6। তো এই জিনিসটা পেয়ে গেলাম আমি। এবার আমি কি জানি যে শর্ত অনুসারে আমার কি জানা আছে যে তিনটে টাকা x প্লাস ওয়াই প্লাস যেটা ইজিক্যাল টু কি 3,70,000 টাকা না, 3,70,000 টাকাটাকে ও কি করেছে যে সমানভাবে বিভক্ত হয়েছে। তাহলে কি x প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু কি 3,70,000। তো এখানে কি কে পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে কি এখানে x এর মান জানি কি কে বাই 4 প্লাস ওয়াই কে বাই 4, ওয়াই এর মান আমার কি কে বাই 5, কে বাই 5 প্লাস জেড এর মান আমার কি কে বাই 6 ইজিক্যাল টু আমার কত হবে 3,70,000 টাকা, 3,70,000 টাকা। তাহলে এখানে এদের আমি যদি লসাগু করতে যাই, করি, উপরটা আমি মুছে দিই, উপরটা আমার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি কি যদি 4, 5 আর 6 আমি যদি লসাগু করতে যাই, তাহলে আমি কি 2 2 4, এখানে কি 5 নেমে গেল, 2 3 6, আর কিছু যাবে না। তাহলে কি 2 2 4 4 5 20, 3 আমার কত আসছে 60 আসছে, 2 2 4 4 5 20, 3 60। তারপর কি এখানে কি লসাগুটা আমার কি চলে গেল 60 চলে গেল। ঠিক আছে, 60 যদি চলে আসে তাহলে কি 4 15 60, তাহলে মানে কি 15 কে প্লাস তাহলে কি 5 12 60 মানে কি 12 কে প্লাস 6 10 60 মানে কি 10 কে ইকুয়াল টু 3,70,000 টাকা পেলাম। ঠিক আছে, তো এটা আমি কি তাহলে আমি কি
15 10 25 25 আর ইয়েতে 12তে আমার কত হচ্ছে 37 কে। আর এটা কি ভাগ আছে কোনাকুনি কি গুণ হয়ে যাবে, 37 কে ইকুয়াল টু 3,70,000 ইন্টু 60, তাহলে কে ইকুয়াল টু আমার কত আসবে ডিভাইড বাই কেটা এদিকে 37টা গুণ হয়ে 37টা এদিকে আমার ভাগ হয়ে যাবে। 37টা কেটে গেল মানে এটা এক হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে শূন্য ছিল বসে গেল, ঠিক আছে। তাহলে আমি কি কে ইকুয়াল টু আমার কত আসবে 60 যেমন বসে গেল, আর 60 এর পিছনে আমার কি চারটা শূন্য বসে যাবে, চারটা শূন্য 60 এর পিছনে আমার কি হবে যে চারটা শূন্য ছিল চারটা শূন্য বসে গেল। এবার আমি কি জানি এখানে x ইকুয়াল টু x যে ইকুয়াল টু আছে মানে কি k/4, k/4 মানে আমার কি হবে x ইকুয়াল টু আমার যদি k/4 হয়ে থাকে তাহলে আমি এই জিনিসটাকে বলতে পারি যে তাহলে কি 6 এর পিছনে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটে মানে কি 6 লক্ষ টাকা, একটা দুটো তিনটে চারটে পাঁচটে শূন্য ডিভাইড বাই 4, ডিভাইড বাই 4 তাহলে কি 4 15ই আমার কি 60 হচ্ছে, তাহলে কি একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে। তাহলে আমার কি x ইকুয়াল টু আমি কি পাবো 1.5 লক্ষ টাকা, 1 2 3 4, ঠিক আছে। তারপর আমার কি y, y ইকুয়াল টু আমার এখানে কি তাহলে y ইকুয়াল টু y ইকুয়াল টু y ইকুয়াল টু সেম ভাবে আমি আমি কি পেয়েছি যে k/5, k/5 মানে আমার কি এখানে সেম 6 লক্ষ 1 2 3 4 5 6 লক্ষ, ঠিক আছে। 6 লক্ষ ডিভাইড বাই 5 মানে আমার কি 5 12ই 60, তাহলে কি 1 2 3 4, তাহলে কি y ইকুয়াল টু আমার কি 1,20,000, 1,20,000, ঠিক আছে। তাহলে কি 1,20,000 আবার z ইকুয়াল টু k/5 মানে কি আমার 6 লক্ষ 1 2 3 4 5 ডিভাইড বাই 6 মানে কি আমার 1 লক্ষ টাকা। তাহলে আমার কি z ইকুয়াল টু আমার 1 লক্ষ 1 2 3 4 5, তিনটা যোগ করে নাও, তিনটা যোগ করলে আমার কি 3,70,000 টাকা আসছে, বোঝা গেল জিনিসটা। তাহলে আমাকে এখানে জিনিসটা ইজি করার জন্য আমি কি সূত্রটাকে সমান করে দিলাম, এটা কি একটা ধ্রুবক পদ ধরলাম, কে ধ্রুবক পদ করে আমি কি x y z এর মান বের করে বসিয়ে দিলাম। তো এখান থেকে k এর মানটা পেয়ে গেলে x ইকুয়াল টু k যুক্ত কোনো পদ ছিল, তো সেখানে k এর মান বসিয়ে তাহলে কি ফার্স্ট ব্যাংকে 1.5 লক্ষ টাকা ছিল, সেকেন্ড ব্যাংকে 1,20,000 টাকা ছিল, থার্ড ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রেখেছিল, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা, এটা এই টাইপের অঙ্ক এসে থাকে, মুছে দিই জিনিসটাকে। এবার আমরা কিছুগুলো এমসিকিউ প্র্যাকটিস করি, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় এমসিকিউ এসে থাকবে, তো এটা তো লং অঙ্ক, ঠিক আছে। তো এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করি। যেমন কি দেওয়া আছে যে বার্ষিক কি ফার্স্ট এমসিকিউ কি দেওয়া আছে কি বার্ষিক 8% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ 1 টাকা হলে 1 টাকা হলে আমার কি দেওয়া আছে বার্ষিক বার্ষিক r% হারে সরল সুদে পি টাকার টি বছরের সুদ 1 টাকা হলে পি টাকার মান কি বলা আছে যে মাসিক 8% সুদের হার সরল সুদের হারে